আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 1-এর ভাগের বেসিক শিখব। ধরো 4 জন বন্ধু একটি রেস্টুরেন্টে কুকিজ খেতে গিয়েছে। তাদের সামনে 8টা কুকিজ রাখা আছে এবং তোমাকে বলা হয়েছে যে তুমি এই 8টি কুকিজ এই 4 জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দাও। তাহলে তুমি কিভাবে ভাগ করবে? তুমি যদি প্রত্যেককে 2টি করে কুকিজ দাও তাহলে কিন্তু প্রত্যেকেই সমান কুকিজ পাবে। এমন না যে তুমি এই বন্ধুকে 3টি দিলা, একে 2টি এবং একে 1টি দিলে, তাহলে তো সমানভাবে ভাগ হলো না। এই যে সমানভাবে ভাগ করার প্রসেস, যেমন একে 2টি দিবা, একে 2টি দিবা, এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের ভাগ বা আমাদের ভাগ করার যে প্রসেস সেটি। তাহলে ভাগের ধারণাটা দেখো, তোমাদের এখানে বন্ধু আছে 4 জন, বন্ধু 4 জন এবং কুকিজ আছে 8টি। তুমি কিভাবে ভাগ করেছো? এই বন্ধু পাবে 2টি, তার পাশের বন্ধু 2টি, তার পাশের বন্ধু 2টি এবং সর্বশেষ জন পাবে 2টি। দেখো, প্রত্যেককে যদি আমরা 2টি করে দিই তাহলে কুকিজ সমানভাবে ভাগ হলো। তাহলে এটি আমরা কিভাবে ভাগ করলাম? দেখো, ভাগকে আমরা এভাবে লিখি, বাইরে রাখলাম একটিকে এবং যাকে ভাগ করব তাকে আমরা রাখবো ভিতরে এবং উপরে রাখবো আমাদের ভাগফলকে, যেটা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে এখানে দেখো 4 দুগুণী 8 এবং শেষে আমরা বিয়োগ করে শূন্য বসাবো। আমি বিস্তারিত ভাগের নিয়ম শেখাবো তোমাদেরকে। তাহলে দেখো, আমরা এভাবে ভাগ করলে প্রত্যেকে 2টি করে পেয়ে গিয়েছে এবং এখানে সমানভাবে ভাগ হয়েছে বলতে পারবো। এখন গুণের ক্ষেত্রে আমাদের কিছু টার্ম জানা লাগে, যেমন ভাজ্য, ভাজক, ভাগফল, এগুলা। আসো আমরা এটি শিখি। ধরো আমরা আগেরটাই লিখলাম আবারও 4, 8 এবং উপরে এখানে 2, তাহলে 4 দুগুণী 8 এবং বিয়োগ করার ফলে এখানে যেটি আসলো 0। তাহলে এখানে আমরা 4কে বলবো ভাজক। ভাজক কেন বলবো 4কে? কারণ 4 দিয়ে আমরা ভাগ করছি। এবং 8কে বলবো আমরা ভাজ্য। ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে তাকে আমরা ভাজ্য বলবো। এবং উপরে দেখো যে 2 দেখা যাচ্ছে, এটি আমাদের উত্তর, তার মানে একে আমরা বলবো ভাগফল। নিচে দেখো আমি লিখে দিয়েছি ভাজক। ভাজক মানে যে ভাগ করছে। এখানে দেখো 4 আমাদের 8কে ভাগ করছে, তাই 4 এখানে আমাদের ভাজক। এবং ভাজ্য, ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে। এখানে 8কে 4 দ্বারা ভাগ করা হচ্ছে, তার মানে ভাগ কাকে করা হচ্ছে? 8কে, তাই এখানে 8 আমাদের ভাজ্য। এবং আমরা উত্তর পাচ্ছি কত? 2, তাহলে 2 আমাদের এখানে ভাগফল। চলো আমরা আরও একটি উদাহরণ দেখি, তাহলে আমাদের এটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা এখানে লিখলাম 6, 12, 6 দুগুণী 12 এবং বিয়োগ করলে এখানে 0 এসে যায়। তাহলে বলো তো, এখানে 6 আমাদের কি? 6 হবে ভাজক। কেন? 6 দিয়ে ভাগ করা হচ্ছে। এখানে 12 কি? 12কে আমরা বলবো ভাজ্য। কেন 12কে ভাজ্য বলবো? কারণ 12কে ভাগ করা হচ্ছে। এবং 2 আমাদের এখানে ভাগফল, কারণ আমরা এটি ভাগফল আকারে পেয়েছি। আচ্ছা বলো তো, মাঝে মাঝে এমন হয় না যে 5টা স্লাইসের পিৎজা আছে কিন্তু বন্ধু আছে 4 জন। দেখো, এখানে স্লাইসের পিৎজা আছে টোটাল 5টি, কিন্তু বন্ধু কিন্তু 4 জন। এখন তোমাকে যদি আমি বলি 4 জন বন্ধুর মাঝেই এই 5টি পিৎজার স্লাইস ভাগ করে দাও সমানভাবে, তুমি কি পারবে? পারবে না, কারণ প্রত্যেককে দেখো তুমি একটি করে দিয়েছো পিৎজা, কিন্তু একটি পিৎজা কিন্তু এখানে অবশিষ্ট থেকে গেছে। এটি আমাদের ভাগ করে দেওয়া যায়নি, এটিই হচ্ছে ভাগশেষ। দেখো, মাঝে মধ্যে এমন হয় যে ধরো তুমি ভাজক করছো এখানে 4, ভাজ্য আমাদের 5 এবং 4 এককে 4, বিয়োগ করার পর দেখো 1 থেকে যাচ্ছে। এই একই হচ্ছে আমাদের এখানে ভাগশেষ। তাহলে আমরা যদি আবারও চিহ্নিত করি সব কিছু, তাহলে দেখো এটি আমাদের ভাজক, 5 আমাদের ভাজ্য এবং আমরা উত্তর পেয়েছি কত? এখানে 1, তাহলে 1 আমাদের ভাগফল।
ভাগ ফল। এবং আমাদের এখানে 1 কিন্তু অবশিষ্ট থাকছে, ঠিক এই পিৎজাটার মতোই। তাহলে 1 আমাদের এখানে ভাগ শেষ। তাহলে আমরা এখানে নতুন একটি টার্ম সম্পর্কে জানলাম, সেটি হচ্ছে ভাগশেষ। তার মানে ভাগ করার পর যেটি অবশিষ্ট থাকে সেটি আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ কাকে বলবো আমরা? যেটি অবশিষ্ট থাকে, যেটি অবশিষ্ট থাকে, ঠিক এই আমাদের পাশের পিৎজা স্লাইসটার মতো। এটি আমাদের অবশিষ্ট ছিল, যেটি অবশিষ্ট থাকে। আচ্ছা, তোমাদের মাঝে মধ্যেই অনেক সময় কনফিউশন আসতে পারে যে আমরা ভিতরেকে ভাজ্য বলবো নাকি বাইরেরটাকে ভাজ্য বলবো। দেখো, তোমরা এটা সবসময় মাথায় রাখবা, ভাজ্য দেখো ওয়ার্ডটা কিন্তু ছোট ভাজকের তুলনায়, তাই না? তাহলে তোমরা মনে রাখবা ছোট ওয়ার্ডটা আমরা সবসময় ভিতরে রাখবো, আর বাইরে যেটি থাকবে তাকে আমরা বড় ওয়ার্ড দিয়ে চিহ্নিত করব। তাহলে বাইরে যেটা থাকছে সেটাকে ভাজক বলবো, আর ভিতরে ভাজ্য। আমরা পরের ক্লাসে ভাগ করার নিয়ম সম্পর্কে জানবো, যেভাবে আমরা জেনেছিলাম গুণের ক্ষেত্রে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।